সবাই তো আর জগন্নাথপুরী যাওয়ার সুযোগ পান না। কারোর কাছে দূরত্ব বাধা, কারোর কাছে সময়, আবার কারোর কাছে খরচা। কিন্তু ভগবানের প্রতি ভক্তি কি কখনো দূরত্ব মেনে চলে? আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গের দীঘায়, যেখানে দাঁড়িয়ে আছে ভগবান জগন্নাথের এক অপূর্ব মন্দির। অনেকে একে বাংলার পুরী বলেও ডাকেন। আজকের ভিডিওতে শুধু এই মন্দির ঘুরে দেখাবো না, আমরা একসঙ্গে ফিরে যাব হাজার হাজার বছর আগে সেই ইতিহাসে, যখন পৃথিবীতে প্রথম প্রকাশ ঘটেছিল ভগবান জগন্নাথের। আজকে আমরা জানব রাজা ইন্দ্রদ্যুম্নের আদম্য ভক্তির কথা, নীল মাধবের রহস্য, কেন ভগবান জগন্নাথের হাত পা সম্পূর্ণ নয়, কেন প্রতি বছর রথযাত্রা হয়, কেন জগন্নাথ পুরীর মহাপ্রসাদ এত বিখ্যাত, আর এমন আশ্চর্য তথ্য যা জানলে আপনার ভক্তি আরও গভীর হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি ইতিহাস, বিশ্বাস, ভক্তি আর সংস্কৃতি ও অসাধারণ এক অধ্যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আবারও ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছি নতুন এক ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমরা এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায়। আর আমাদের এই গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির। অনেকেই ভাবেন জগন্নাথ মানেই শুধু উড়িষ্যার পুরী, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভগবান জগন্নাথের ভক্তি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সেই ভক্তিরই এই সুন্দর প্রতিফলন এই দীঘার জগন্নাথ মন্দির। প্রথম দেখাতেই মন্দিরটির স্থাপত্য আপনাকে পুরীর কথা মনে করিয়ে দেবে। উড়িষ্যার ঐতিহ্যবাহী যে স্থাপত্য রয়েছে তার থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সূক্ষ্ম কারুকাজ, বিশাল শিখর এবং শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনে হয় যেন পুরীরই এক অংশ এখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু এই মন্দিরের সৌন্দর্য দেখার আগে চলুন জেনে নিই কে এই ভগবান জগন্নাথ, কেন কোটি কোটি মানুষ তাকে এত ভালোবাসেন, আর কেন তাকে জগন্নাথ নাম ধরে ডাকা হয়। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু বছর আগে, এক রাজা, এক বোন আর এক রহস্যময় দেবতার সন্ধানে, যেখান থেকে শুরু হয় ভগবান জগন্নাথের অবিশ্বাস্য কাহিনী। তো বন্ধুরা, যাকে আমরা ভগবান জগন্নাথ নামে চিনি, তার ইতিহাস কিন্তু এখান থেকে শুরু হয়নি। এই কাহিনীর সূচনা হয় নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক রহস্যময় রূপকে ঘিরে। এটি একটি পৌরাণিক কাহিনী যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের মধ্যে প্রচলিত। অনেক অনেক বছর আগে মালব দেশের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একদিন তিনি শুনতে পেলেন পৃথিবীর কোথাও এক গভীর অরণ্যের মধ্যে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক অলৌকিক বিগ্রহ বিরাজ করছে। যিনি একবার সেই দেবতার দর্শন করেন তার জীবন ধন্য হয়ে যায়। এই কথা শোনার পর রাজা ইন্দ্রদ্যুম্ন আর স্থির থাকতে পারলেন না। তিনি ঠিক করলেন যতই কষ্ট হোক নীলমাধবকে খুঁজে বের করতেই হবে। রাজা তার সবচেয়ে জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতিকে নীলমাধবের সন্ধানে পাঠালেন। বিদ্যাপতি দীর্ঘদিন ধরে পাহাড়, জঙ্গল আর নদী পেরিয়ে ঘুরতে থাকলেন, কিন্তু কোথাও নীলমাধবের সন্ধান পেলেন না। ঠিক তখনই তার দেখা হলো এক শবর প্রধানের সঙ্গে, যার নাম ছিল বিশ্ববাসু। বিশ্ববাসু প্রতিদিন গভীর জঙ্গলে কোথাও গিয়ে পুজো করতেন, কিন্তু তিনি কাউকেই সেই জায়গার কথা বলতেন না। অনেক অনুরোধের পর বিশ্ববাসু বিদ্যাপতিকে নিয়ে যেতে রাজি হলেন। তবে একটি শর্ত ছিল, বিদ্যাপতির চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে যাতে তিনি পথ চিনতে না পারেন। বিদ্যাপতি বুদ্ধি করে সঙ্গে কিছু সর্ষের দানা নিয়েছিলেন। চোখ বাঁধা অবস্থাতেই তিনি পথ চলতে চলতে অল্প অল্প করে সেই দানা ফেলতে থাকে। কয়েকদিন পর সেই সরিষার দানা থেকে গাছ গজিয়ে ওঠে, আর সেই গাছ দেখে তিনি আবার সেই পথ খুঁজে পান। অবশেষে তিনি নীলমাধবের দর্শন লাভ করেন। সেই মুহূর্ত বিদ্যাপতির মনে হয়েছিল পৃথিবীর সমস্ত সুখ যেন এই এক দর্শনের মধ্যেই লুকিয়ে আছে। তিনি দ্রুত রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে ফিরে গিয়ে সব ঘটনা জানালেন। রাজা আর এক মুহূর্ত দেরি না করে বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি সেই অরণ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু সেখানে পৌঁছে সবাই অবাক হয়ে গেলেন। সেখানে নীলমাধব ছিলেন, সেখানে আর কোনো বিগ্রহই নেই। এই দেখে রাজা ভেঙে পড়লেন। তিনি পরের দিন উপবাস করে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু, আমি শুধু একবার তোমার দর্শন চাই। ঠিক তখনই এক রাতে রাজা স্বপ্নে ভগবান বিষ্ণুর দর্শন পেলেন। ভগবান বললেন, হে রাজা, আমাকে আর নীলমাধব রূপে খুঁজো না। খুব শীঘ্রই আমি নতুন রূপে তোমার কাছে প্রকাশ পাব। সমুদ্রের তীরে একটি দিব্য দারু বা পবিত্র কাঠে ভেসে আসব। সেই কাঠ দিয়েই আমার নতুন বিগ্রহ নির্মাণ করবে। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে ভগবান বিষ্ণুর আদেশ পাওয়ার পর প্রতিদিন সমুদ্র তীরে অপেক্ষা করতে লাগলেন।
কয়েকদিন পর এক সকালে সবাই অবাক হয়ে দেখলেন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে এক বিশাল অলৌকিক কাঠের গুঁড়ি। সাধারণত কাঠের মতো দেখলেও ভক্তদের বিশ্বাস এটি ছিল দারু ব্রহ্ম, অর্থাৎ এমন এক পবিত্র কাঠ যার মধ্যে স্বয়ং ভগবানের শক্তি বিরাজ করছিল। রাজা সেই কাঠ তুলতে বহু সৈন্য, হাতি আর দড়ি ব্যবহার করলেন, কিন্তু আশ্চর্যের বিষয় কাঠটি এক চুলও নড়ল না। ঠিক তখনই এক আকাশবাণী আসলো, ভক্তি ছাড়া আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। এরপর রাজা ইন্দ্রদুম্ন এবং শবর প্রধান বিশ্ববাসু একসঙ্গে ভক্তি ভরে প্রার্থনা করল। কথিত আছে তখনই সেই বিশাল কাঠ সহজেই উঠে এলো। এরপর শুরু হলো আরেক রহস্য, কে করবেন এই মূর্তি? ঠিক সেই সময় এক বৃদ্ধ ভাস্কর রাজ দরবারে এসে বললেন, আমি এই বিগ্রহ তৈরি করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। আমাকে 21 দিন একটি বন্ধ ঘরে একা কাজ করতে হবে। এই সময়ের মধ্যে কেউ দরজা খুলবে না। যদি কেউ দরজা খোলে আমি কাজ অসমাপ্ত রেখেই চলে যাব। রাজা শর্ত মেনে নিলেন। কথিত আছে সেই বৃদ্ধ আর কেউ নন, স্বয়ং বিশ্বকর্মা। দরজা বন্ধ হলো, বাইরে সবাই অপেক্ষা করতে লাগলেন। প্রথম কয়েকদিন ঘরের ভিতরে থেকে কাঠ খোদাইয়ের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎ শব্দ থেমে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন। রানী উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ভাবলেন বৃদ্ধ হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, কিংবা তার কিছু হয়েছে। অনেক অনুরোধের পর রাজা অবশেষে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই সবাই স্তব্ধ। ঘরের ভিতরে কোনো বৃদ্ধ নেই, কিন্তু সেই 3টি অপূর্ব বিগ্রহ দাঁড়িয়ে আছে, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। তবে এই বিষয় দেখে সবাই বিস্মিত হয়ে গেলেন। 3টি বিগ্রহেরও হাত পা সম্পূর্ণ হয়নি। রাজা তখনই বুঝতে পারলেন তিনি ভগবানের আদেশ অমান্য করেছেন। তাই বিশ্বকর্মা অসমাপ্ত অবস্থায় কাজ শেষ না করেই অন্তর্ধান করেছেন। কিন্তু ঠিক সেই সময় আবার আকাশবাণী হলো, হে রাজা, দুঃখ করো না, এটাই আমার ইচ্ছা। এই রূপেই আমি যুগে যুগে মানুষের পুজো গ্রহণ করব। বন্ধুরা, সেই কারণে আজও ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ অন্য সব দেবী মূর্তিদের থেকে সম্পূর্ণ আলাদা। আপনারা জানেন পৃথিবীর অধিকাংশ মন্দিরে একবার দেবী মূর্তি প্রতিষ্ঠা হলে সেই মূর্তি যুগের পর যুগ একই থাকে, কিন্তু জগন্নাথ দেবের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। এখানে নির্দিষ্ট সময় পর ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এবং সুদর্শন চক্রের কাঠের বিগ্রহ নতুন করে নির্মাণ করা হয়। এই বিশেষ অনুষ্ঠানকে বলা হয় নবকলেবর। নব এর অর্থ হলো নতুন, আর কলেবর অর্থ হলো দেহ, অর্থাৎ পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ। তবে ভক্তিদের বিশ্বাস অনুযায়ী দেহ পরিবর্তন হলেও ভগবান চৈতন্য এবং ঐশ্বরিক সত্তা চিরন্তন। মন্দিরের প্রাচীন ঐতিহ্য অনুযায়ী এই স্থানান্তরের সময় কয়েকজন নির্দিষ্ট সেবায়ত ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারেন না। প্রচলিত বিশ্বাসে বলা হয় সেই সময় সম্পূর্ণ অন্ধকার রাখা হয় এবং সেবায়তরাও চোখ বেঁধে বা কাপড় দিয়ে ঢেকে এই আচরণ সম্পন্ন করেন। এই বিষয়ে বিভিন্ন লোককথা রয়েছে। কেউ বলেন এটি ভগবানের চিরন্তন শক্তির প্রতীক, আবার কেউ অন্য ব্যাখ্যা দেন। তবে মন্দির কর্তৃপক্ষ কখনোই এর প্রকৃত স্বরূপ প্রকাশ করেননি, কারণ ব্রহ্ম পদার্থ আজও জগন্নাথ সংস্কৃতির অন্যতম বড় রহস্য হিসেবে পরিচিত। কিন্তু জগন্নাথ দেবকে যদি কোনো একটি উৎসবের মাধ্যমে সবচেয়ে বেশি মনে রাখা হয়, তাহলে তা হলো রথযাত্রা। কেন ভগবান বছরে একবার মন্দির ছেড়ে রথে চেপে বের হন? কেন লক্ষ লক্ষ মানুষ সেই রথ টানতে চান? রথের দড়ি স্পর্শ করলেই কি সত্যিই পুণ্য লাভ হয়? চলুন এবার আমরা জেনে নেব জগন্নাথ দেবের বিখ্যাত রথযাত্রার ইতিহাস। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বছরে একবার ভগবান জগন্নাথ তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দিরে যান। গুন্ডিচা মন্দিরকে মাসির বাড়ি বলে উল্লেখ করেন, তবে এটি মূলত লোকপ্রিয় ভক্তিমূলক প্রচলন। ধর্মীয় ব্যাখ্যায় বিভিন্ন হতে পারে। সেখানে 7 দিন অবস্থান করার পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন। এই যাত্রাকেই আমরা রথযাত্রা হিসেবে চিনি। তো 3টি যে রথ হলো সেগুলো সম্পূর্ণ আলাদা আলাদাভাবে তৈরি করা হয়। ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। 16টি চাকা, হলুদ ও লাল রঙের ছাউনি, এই 3টি রথের মধ্যে সবথেকে বড়। বলভদ্রের রথ, তার নাম তালধ্বজ, 14টি চাকা, সবুজ ও লাল রঙের ছাউনি, এবং সুভদ্রার রথের নাম দর্পদলন বা দেবদলন, যার 12টি চাকা, কালো ও লাল রঙের ছাউনি। প্রতি বছর নতুন কাঠ দিয়ে এই রথগুলো তৈরি করা হয়। রথযাত্রা শেষ হলে সেগুলো সংরক্ষণ করা হয় না, পরের বছর আবারও নতুনভাবে নির্মিত করা হয়।
আর রথের দড়ি টানার মাহাত্ম্য, তো চলুন সেটাও শুনে নেওয়া যাক। রথ যখন চলতে শুরু করে তখন লক্ষ লক্ষ মানুষ সেই রথের দড়ি ধরার জন্য অপেক্ষা করেন। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে রথের দড়ি টানতে পারলে তা পুণ্যদায়ক বা ভগবানের আশীর্বাদ লাভের একটি শুভ সুযোগ। এটি একটি ধর্মীয় বিশ্বাস যা কোটি কোটি ভক্তের আস্থার অংশ। এবার আসবো মহাপ্রসাদের মাহাত্ম্য নিয়ে। তো বন্ধুরা, প্রসাদ আর মহাপ্রসাদ এর মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে। ভগবানকে নিবেদন করার পর সেই অন্নকে প্রসাদ বলা হয়। ভক্তদের বিশ্বাস, সেই প্রসাদ গ্রহণ করলে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়। এই বিশ্বাস শত শত বছর ধরে কোটি মানুষের মধ্যে বেঁচে আছে। এবার জানব এই প্রসাদ রান্নার পদ্ধতি। এখন প্রশ্ন হলো, এত মানুষের খাবার কিভাবে রান্না করা হয়? জগন্নাথ মন্দিরে আজও বহু খাবার মাটির হাঁড়িতে কাঠের আগুনে রান্না করা হয়। একটির উপর আরেকটি হাঁড়ি, একাধিক হাঁড়ি বসানো হয়। এটি মন্দিরের প্রাচীন রান্নার ঐতিহ্যের অংশ। অনেক ভক্তের মধ্যে এটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে উপরের হাঁড়ির খাবার সবার আগে সিদ্ধ হয়। তবে এই দাবির বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং এটি মূলত একটি ধর্মীয় লোকবিশ্বাস। আর এই খাবারে কী কী থাকে? ভাত, ডাল, খিচুড়ি, বিভিন্ন সবজির তরকারি, মিষ্টি, পিঠা, খাজা এবং আরও অনেক নিরামিষ পদ। পুরীর ঐতিহ্যে 56 ভোগ বিশেষভাবে পরিচিত। নির্দিষ্ট উৎসব ও উপলক্ষে নানা ধরনের ভোগ নিবেদন করা হয়। দেখতে দেখতে আজকের এই সুন্দর যাত্রা শেষের পথে। আজ আমরা পশ্চিমবঙ্গের দীঘার জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে শুধু একটি মন্দির দর্শন করিনি, আমরা ফিরে গিয়েছিলাম হাজার হাজার বছরের ইতিহাসে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম তথ্যভিত্তিক ভিডিও পাওয়ার জন্য।